শাশুড়ি আম্মা বাড়িতে না থাকার সুবাদে আমি আজকে তৈলাক্ত ত্বকের জন্য 4টি ফেস প্যাক তৈরি করে মুখে ব্যবহার করে একদম দবদবে সাদা হয়ে যাব। শাশুড়ি মা বাড়িতে থাকলে সারাক্ষণ প্যান প্যান ঘ্যান ঘ্যান করে, এত কিছু ব্যবহার করলে তার নাকি সব জিনিসপত্র নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে কিছু ছোট ছোট একদম হাতের কাছে বাড়িতে ঘরে থাকার কিছু ছোট্ট উপাদান দিয়ে 4টি তৈলাক্ত ত্বকের জন্য ফেস প্যাক তৈরি করব। প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি, তা হচ্ছে মসুর ডালের বেসন। তার সাথে আমি মিশাবো একদম খাঁটি সরষের তেল। তবে বাজারের সরষের তেল কখনোই ব্যবহার করা যাবে না। খাঁটি সরষের তেল যদি এটা ব্যবহার করা হয় তাহলে স্কিনটা জ্বলবে না, আর যদি বাজারের সরষের তেল দেওয়া হয় স্কিনটা জ্বলবে, তাতে উপকার থেকে আর কষ্ট বেশি পাওয়া যাবে। এই খাঁটি সরষের তেলটা দিলে হবে কি কোনো স্কিনে কোনো এফেক্ট আসবে না। তবে এই প্যাকটি দেওয়ার পরে কমপক্ষে 1 ঘন্টা দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা দেওয়ার পর তারপরে হাতে আলতো করে ডলে ডলে স্কিনের যত ময়লা মরা চামড়া সমস্তটাই তুলে যাবে এই প্যাকটির মাধ্যমে। একদম পিঠের খামিরের মতন হয়ে গেছে। এখন শুধু আলতো করে পুরো স্কিনে দিয়ে 1 ঘন্টা রাখার পালা। এটা কিন্তু আমি সাথে সাথে দিয়েই ফেলেছি। তো দেওয়ার পরে খুবই একটা উপকার, যেটা আমি এখন রিভিউ হিসাবে করতেছি, যে চামড়া সমস্ত ময়লা চামড়া একদম ডলে ডলে ছাতার মতো সমস্তগুলো উঠে যায়। খুব ভালো একটা প্যাক হিসেবে কাজ করছে। এখন চলে আসছে আমরা দ্বিতীয় প্যাকে। এটার জন্য আমরা নিয়ে নেব একটি ডিম ভেঙে তার থেকে সাদা অংশটুকু। আমি যতটুকু পরিমাণে ব্যবহার করব ঠিক অতটুকু পরিমাণে সাদা অংশ নিব। যদি বেশি পরিমাণে ব্যবহার করা বেশি লোকের ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে পুরো ডিমের সাদা অংশ নিলেই চলবে। সাথে নিয়ে নিব হচ্ছে একটা লেবু থেকে একটা স্লাইস, সেখান থেকে আমি 1 চামচের মধ্যে রস নিয়ে নিব। রসের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো যতটুকু সাদা অংশ নেওয়া হবে তার অর্ধেক হচ্ছে লেবুর রস। লেবুর রসটা ডিমটা ভালো করে ফেটিয়ে এটা একদম পুরো স্কিনে মেখে আধা ঘন্টা পর এটাকে ধুয়ে ফেলতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে। তাইলে কি হবে, যে চামড়াগুলো ওই যে প্রথম প্যাকটাতে না উঠছে দ্বিতীয় প্যাকটাতে সেই চামড়াগুলো সম্পূর্ণ উঠে যাবে। এখন হচ্ছে 3 নাম্বার ফেস প্যাক। এটার জন্য আমি নিয়ে নেব ঠিক মসুর ডালের বেসন। এটার সাথে ব্যবহার করবো খাঁটি মধু বা বাজারে কয়েকটি মধু হলেই হবে। তো মধুটা দিয়ে যেহেতু আমাকে বেসনটাকে পুরো গলাতে হবে, এটা কিন্তু পিঠা খামির মতন আস্তে আস্তে এটাকে মিশাতে হবে মধুর সাথে। পানি ব্যবহার করা একদমই যাবে না, কিন্তু এটা খুব ভালো ড্রোয়ের মতো একদম মিশে হয়ে যাবে। পানি ব্যবহার করলে হবে কি, এটার যে উপকারিতা আছে সেটা উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই মিশ্রণটা ভালো করে মেশাতে হবে। এটার সাথে একদমই পানি ব্যবহার করা যাবে না। মধু দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে গোলাটা মিশিয়ে তারপর সেটা পুরো স্কিনে দিয়ে কমপক্ষে 40 মিনিট বা 30 মিনিট রেখে তারপর যখন মুখটা একদম টান টান চলে আসবে তখন স্কিনটা থেকে এটাকে পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেললেই হবে। 4 নাম্বারে যে ফেস প্যাকটা আছে সেটার জন্য আমরা নিয়ে নিব মসুর ডাল। এখানে আমি সাথে সাথে কিছু মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম বাটার জন্য। পাটায় যে ভর্তা বানানো হয়েছে জালের, মুসুর ডাল একদম ঝাল হয়ে যাবে, সেজন্য আমি এগুলোর সাথে সাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। তবে যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় ব্লেন্ডটা অনেক সুন্দর হয়, পাটায় না বাটলেও চলে, হাতেই ব্লেন্ড হয়ে যায়। আমি এখানে যেই দুধের শটটা নিয়েছি সেটাকে ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটাকে মিক্স করার জন্য চামচ ছাড়া আর কোনো উপায় নেই। এটাকে মিক্স করে ভালো করে তারপরে আমি সেখানে যেই ব্লেন্ড করা ডালটা ছিল, ডালটা আমি বেসনে মুসুর ডালের যে পেস্টটা নিয়েছি সেটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে ত্বকে দিয়ে কমপক্ষে আধা ঘন্টা, যখন মুখটা একদম টান টান করে চলে আসবে তখন এটা মুখ থেকে আলতো করে ঘষে টেনে টেনে মরা চামড়া সব তুলে ফেললেই এই প্যাকের উপকারিতা পাওয়া যায়।